সরি, ক্যান্ডেলটা শুরু হয়েছে হচ্ছে এখান থেকে এবং শেষ হয়েছে এখানে, ঠিক আছে? ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, সুতরাং এটা স্টপ লস কোথায় থাকবে? এটা স্টপ লস এতটুকু থাকতে পারে না, স্টপ লস থাকবে এখানে। দেখেন এই ক্যান্ডেলটা যদিও এখানে শুরু হয়েছে, তবে আপনাকে মনে করতে হবে ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে। কেন এখান থেকে শুরু হয়েছে? কারণ ইট ইজ হায়েস্ট পয়েন্ট, হায়েস্ট পয়েন্টে কনফার্মেশন ক্যান্ডেল, হায়েস্ট পয়েন্টে কনফার্মেশন ক্যান্ডেল। সুতরাং আপনার স্টপ লসটা থাকতো এখানে, এখানে থাকতো। এবং টেক প্রফিট 1:3, সরি 1:3 মার্কেট গেছে 1:3 পর্যন্ত, না 1:3 পর্যন্ত যায় নাই, তার মানে প্রফিট করতে পারে নাই, কোনো অসুবিধা নাই। তো 1:2 পর্যন্ত মার্কেট আসার পর স্টপ লসটাকে 80 পয়েন্টে নিয়ে আসা পড়ছেন। তো এখানে ট্রেড ওপেন করছেন, এখানে টেক প্রফিট ছিল, তবে টেক প্রফিট হিট করে নাই, সুতরাং আপনি বিনা লসে এখান থেকে বেরিয়ে আসছেন, বিনা লসে এখান থেকে বেরিয়ে আসছেন, কোনো অসুবিধা নাই। সুযোগ আসবে, টাকা যেহেতু হাতে আছে, কোনো সুযোগ আসবে। পরবর্তীতে এখানে কি ট্রেড ওপেন করতে পারছেন? এখানে ট্রেড ওপেন করতে পারছেন। কীভাবে ট্রেড ওপেন করতে পারছেন? মার্কেটটা অনেকক্ষণ এখানে ছিল, মার্কেট এই ক্যান্ডেলের ক্রিয়েট হওয়ার পর আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, তবে আপনি এটা সুযোগ মিস করছেন। তো এখানে যারা আর কি বুদ্ধিমানের কাজ করছেন, অর্থাৎ এখানে দেখেন একটা লিমিটেডের সুন্দর একটা সুযোগ আছে, লিমিটেডের অত্যন্ত সুন্দর একটা সুযোগ আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, একটু যদি দেখাই, যে দেখেন যারা এখানে ট্রেড ওপেন করতে পারেন নাই, তবে এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে বুঝছেন এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, তো তারা এখানে একটা লিমিট ট্রেড ওপেন করে রাখছিলেন, তাই না? এখানে একটা লিমিট ট্রেড ওপেন করে রাখছিলেন, যেটা এক্সিকিউট হয়েছে কোথা থেকে? লিমিটেড ওপেন করে রাখছিলেন, যেটা স্টপও ছিল এখানে, আর যেটা এক্সিকিউট হয়েছে এখান থেকে, ঠিক না? আর 1:3 যদি দেখি, 1:3 এখানে গিয়ে আপনার প্রফিট হিট হয়েছে, তাই না? হ্যাঁ, সরি, এখানে গিয়ে টেক প্রফিট হিট হচ্ছে। দেখেন এখানে ট্রেড ওপেন করতে পারেন নাই, তবে এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর যেহেতু আপনার নিয়েও ডাউনে ট্রেড ওপেন করা, এতটুকু পর্যন্ত আসা পড়ার পর আপনি বুঝতে পারছেন যে এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, তো এখানে লিমিটেড ওপেন করে রাখছিলেন। আর অনেকের মার্কেট একটু আপে আসছে, আপনাদের লিমিটেডটা এক্সিকিউট হয়েছে, লিমিটেড এক্সিকিউট হওয়ার পর আপনারা 1:3 এখানে গিয়ে টেক প্রফিট বুক করতে পারছেন, ঠিক আছে? এখানে একটা সুযোগ ছিল, এখানে সুযোগ ছিল। দেখেন মার্কেট কিন্তু বুম এটা আসলে কিছু করার নাই, এই মেবি নিউজ, বিগার নিউজ, মার্কেট ভালো একটা কনসোলেশন জোনে ছিল, তাই না? ইউএসডিতে আমি বলছিলাম ডাউনে ট্রেড ওপেন করতে পারেন, ডাউনে ট্রেড ওপেন করতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনাদের একটা সুযোগ আসছিল, যদি দেখি আপনাদের নিয়ত হচ্ছে ডাউনে ট্রেড ওপেন করা, মার্কেট আপে গেছে, দেখেন মার্কেট এখান থেকে আপে গেছে, গিয়ে কি রেস্ট করছে? না। এখানে কনফার্মেশন ক্যান্ডেল দিছে? না। তো এখানে কি ট্রেড ওপেন করছিলেন আপনারা এই ক্যান্ডেলে? আর এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করলে কি লস হয়েছে? আমার মনে হয় না লস হয়েছে, যেহেতু এটা হায়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে হায়েস্ট পয়েন্ট, তাই না? মার্কেট এতটুকু পর্যন্ত গেছে হায়েস্ট পয়েন্টের অনেক নিচে একটা কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সুতরাং আপনার স্টপ লসটা কোথায় থাকতো? আপনার স্টপ লসটা থাকতো এখানে, তাই না? হ্যাঁ, যেহেতু সর্বোচ্চ হায়েস্ট লেভেল এখানে, হায়েস্ট লেভেলে কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট হয় নাই, সুতরাং আপনার স্টপ লসটা থাকতো এখানে। আর 1:2 পর্যন্ত মার্কেট গেছে না, তো 2 পর্যন্ত যেহেতু যায় না, তার মানে লস হয়েছে, হ্যাঁ লসটা কোথায় হয়েছে? স্টপ লসটা এক্সিকিউট হয়েছে এখানে, তার মানে লস হয়েছে। এখানে ট্রেড ওপেন করছেন, স্টপ লস এখানে ছিল এবং স্টপ লস এখানে গিয়ে হিট করছে। এটার জন্য সরি, একটা ট্রেড লস হয়েছে এখানে। তো এখানে কি আরও সুযোগ দিছে? মার্কেট আপে গেছে, সাথে সাথে ট্রেড ওপেন করতে পারেন না, কিছুক্ষণ কনসোলেশন জোনে ছিল, এখানে একটা ট্রেড ওপেন করার সুযোগ ছিল। তো এখানে ট্রেড যারা ওপেন না করতে পারছেন, তারপরেও আপনাদের জন্য সুযোগ দিয়েছিল যারা আর কি লিমিটেড ওপেন করে রাখছিলেন। তো এখানে ট্রেডটা ওপেন করছেন, স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা ছিল এখানে, ঠিক আছে? এবং
1:3 আসছিল মার্কেট অল্পের জন্য, অল্পের জন্য না, হ্যাঁ 1:3 আসছে দেখেন। টেক প্রফিট হিট করছে আপনাদের। এখানে ট্রেড ওপেন করছেন, যারা পারেন নাই তার লিমিটেড ওপেন করে রাখছিলেন, তাই না? লিমিটেড ওপেন করে রাখছিলেন, স্টপ লসটা ছিল এখানে, আপনাদের ট্রেডটা এখানে এক্সিকিউট হয়েছে এবং আপনারা প্রফিট নিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারছেন। ভালো ভালো ভালো। এখানে একটা ট্রেড লস হয়েছে, কোনো কিছু নাই, মন খারাপ করবেন না। ট্রেড দিনে একটা ট্রেড, দুইটা ট্রেড, যে কয়টাই ওপেন করতে পারেন, এটা আপনার ওপর ভাই। তো এখানে কি সুযোগ ছিল, এটা কি ধরতে পারছেন না? এটা অনেকে ধরতেই পারেন নাই, পারেন নাই। তো এখানে লিমিটেড ওপেন করতে পারছেন। আমার মনে হয় লিমিটেড সুন্দর একটা ইয়ে ছিল। দেখেন মার্কেট আপে গেছে, আপনি ভাবছেন কিছুক্ষণ কনসোলেশন জোনে থাকবে, কনসোলেশন ক্যান্ডেল দিবে, তারপর তবে না, মার্কেট তো আপে গিয়ে ডাউনে এসে পড়ছে। হাই এখন কি করবেন আপনি? এতটুকু ক্যান্ডেল এসে পড়ছে, এতগুলো ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। আল্লাহ, আমি তো সুযোগ মিস করছি। এখানে লিমিটেড ওপেন করে রাখছিলেন, যেহেতু এটা হায়েস্ট পয়েন্ট মার্কেটের, হায়েস্ট পয়েন্ট এতটুকু পর্যন্ত আসছে, তাই না? এতটুকু পর্যন্ত আর সর্বোচ্চ পয়েন্টেই মানে কনফারেন্সের ক্যান্ডিডেট দিছে, সুতরাং আপনার মেবি প্রফিট হয় নাই। আচ্ছা দেখি শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, তাই না? এখান থেকে শুরু হয়েছে। আপনার স্টপ লসটা কোথায় ছিল? ও আল্লাহ, আপনার স্টপ লস তো বিশাল বড়। আচ্ছা স্টপ লসটা এখানে ছিল, আর টেক প্রফিট 1:3 তো মেবি আসে নাই, 1:3 আসে নাই। তবে তার মানে এখান থেকে আপনাদের কোনো প্রফিট হয় নাই। কেন প্রফিট হয় না? 1:2 পর্যন্ত যখন মার্কেট আসছিল, আপনারা বুদ্ধি করে এই কাজটা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, পরবর্তীতে মার্কেটটা অনেক কনসোলেশন জোনে ছিল, এগুলো না দেখি। আচ্ছা কনসোলেশন জোনে থাকলে দেখেন, গতকালকের মার্কেটটাও কিন্তু একই রকম ছিল। যখন কনসোলেশন জোনে ছিল তখন কিন্তু তেমন প্রফিট হয় না, লস হয় না। মানে লস বেশি হয় কনসোলেশন জোনে থাকলে, তেমন প্রফিট হয় না। তবে মার্কেট যদি কনসোলেশন জোনে না থাকে তাহলে ভালো একটা প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারেন আপনারা, ঠিক আছে? ও কালকে বলছিলাম, হ্যাঁ এখান থেকে একটা সুযোগ আসতেছে। এখান থেকে একটা সুযোগ আসছিল কালকে যখন মানে ভিডিও করছিলাম, তখন মার্কেট এখানে ছিল, তাই না? এখানে ছিল, আমি বলছিলাম এখানে ট্রেড ওপেন করতে পারেন। কেন করতে পারেন? এখানে ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, একবার মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আবার এখানে গেছে, আবার ডাউনে, যেহেতু একবার গেছে দুইবার গেছে, সুতরাং ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল। সরি এটা না, এটা অনেক দূরের বিষয়। কাছাকাছি দেখেন রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে কিনা। হ্যাঁ কাছাকাছি এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। তো এটা কেন আসছে মার্কেট? এখানে অনেকের স্টপ লস দেওয়া ছিল, এই স্টপ লসগুলো হিট করার জন্যই মার্কেট আসে। যেহেতু মার্কেট ডাউনে যাবে, তো যাদের ডাউনে ট্রেড ওপেন করা আছে তাদের তো লস করাতে হবে, তাই না? তো লস করেই তো বড়রা প্রফিট করবে। তো এখানে ডাউনে ট্রেড ওপেন করছেন, কেন করছেন? কারণ একবার এখান থেকে সুযোগ মিস করছেন। কাছাকাছি জায়গা থেকে মার্কেট একবার ডাউনে গেছে, আবার এখান থেকে আসা কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন এই ক্যান্ডেলে, তাদের স্টপ লসটা কোথায় ছিল? তাদের স্টপ লসটা এখানে ছিল, তাই না? স্টপ লসটা এখানে ছিল। আর টেক প্রফিট 1:3 কোথায়? 1:3 এতটুকু পর্যন্ত গেছে, তাই না? এখানে গিয়ে আপনার টেক প্রফিটটা বুক করতে পারছেন মেবি। আর এখানে যারা আর কি মার্কেট আপাই গেছে, কিছুক্ষণ কনসোলেশন জোনে থাকবে, কনসোলেশন ক্যান্ডেল দেবে, তাদের জন্য এই সুযোগটা দেয় নাই। দুঃখ পাবার কিছু নাই, আপনার টাকা বেঁচে আছে, কিন্তু তারপরে মার্কেটটা ভালো পরিমাণ আপে গেছে। তারপরে কি আপনাদের লস হয়েছে কোনো কারণে? আমি তো দেখতেছি না, মার্কেট আপে গেছে। এখানে একটু ট্রেড ওপেন করতে পারেন না? আপে গেছে। আচ্ছা এখানে কি ট্রেড ওপেন করছেন? মার্কেট আপে গেছে, কিছুক্ষণ কনসোলেশন জোনে ছিল, কনসোলেশন ক্যান্ডেল দিছে, এখানে আপনাদের লস হয়েছে। শিট, এই ক্যান্ডেল ক্রিয়েট করার পর লস হয়েছে, তাই না? স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা ছিল এখানে, আর স্টপ লস হিট করছে এখানে। ওকে সরি মার্কেট আপে গেছে, ভালো পরিমাণ আপে গেছে, তাই না? একটু মার্কেট ভালো পরিমাণ আপে গেছে, মার্কেটের ডিরেকশনই চেঞ্জ হয়ে গেছে। বিষয় না, ইটস নট এ ম্যাটার ম্যান, ইটস নট এ ম্যাটার। আপনি ইউএসডি জেপিওয়াইতে যে পরিমাণ প্রফিট করছেন, ইটস নট এ ম্যাটার। ইউএসডিতে একটা ট্রেড লস হয়েছে এবং ইউএসডি সিএডিতে একটা ট্রেড লস হয়েছে, দুইটা ট্রেড লস হয়েছে না? তো এখনও কি প্রফিটে আসেন আপনি? আমার মনে হয় এখনও প্রফিটে আসেন। যত ভালো পরিমাণ ডাউন হয়ে গেছে ভাই। আমি আগে যোগ করে রাখছিলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট এটাকে ওভারকাম করতে পারলে ভালো পরিমাণ আপে যাবে। ও মা গো, দেখেন রেজিস্ট্যান্স লেভেল ঠিকই ক্রস করছে, তারপর মার্কেট ভালো পরিমাণ আপে গেছে, তাই না? ভালো পরিমাণ আপে গেছে। তো আমি বলছিলাম এখানে ডাউনে ট্রেড ওপেন করতে পারেন, তবে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলস আছে, সেটা খেয়াল করবেন।
সরি, কন্ট্রোল কোথায় চলে গেল? আচ্ছা, কালকের মার্কেটটা একটু দেখি। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আইকে দিয়েছিলাম। তো আমি বলছিলাম আর কি, যারা যারা এই রেজিস্ট্যান্স লেভেলের যদি ক্রস করে তাহলে হয়তো মার্কেট আপে যেতে পারে। তো তো এখানে কি লস হয়েছে আপনাদের? মার্কেট আপে গেছে, এখানে তো ট্রেড ওপেন করতে পারবে না কেন? ও, এখানে ট্রেড ওপেন করছেন অনেকে। মার্কেট ডাউনে আছে, আপে গেছে, কিছু কনসোলেশন জোনে ছিল, 15 ক্যান্ডেল দিছে, অ্যান্ড এখানে ট্রেড ওপেন করছেন। আপনাদের স্টপ লস কোথায় ছিল? এখানে ছিল, এবং স্টপ লস ট্রেড করছে এখানে। সরি, আমি এটার জন্য অত্যন্ত সরি। মার্কেট সম্পূর্ণ সব কিছু দেখেন, মার্কেট কত পরিমাণ কনসোলেশন জোনে ছিল, তাই না? কনসোলেশন জোনের পর মার্কেট হঠাৎ করে আপে চলে গেছে। এটার জন্য অত্যন্ত সরি। আপনাদের 3টা ট্রেড লস হয়েছে, জিবিপি, ইউরো ইউএসডিতে এবং ইউএসডি সিআরডিতে। এগুলোর জন্য অত্যন্ত সরি। মার্কেট আমি কালকে বুঝতে পারি নাই, আর মার্কেট সবসময় বুঝতে পারবো এমন না। আর আমার চূড়ান্ত সিদ্ধান্ত এরকম কখনোই মনে করবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয় সেই তথ্যটাই আপনাদের কাছে আমি শেয়ার করি। তো আমার তথ্য ভুল হতে পারে, এমন নয় আমি যেদিকে বলবো সেদিকেই যাবে মার্কেট। তবে আমার যতটুকু নলেজ আছে সেটা থেকে আমি আর কি আমার ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি, যাতে কইরা আপনারা আর কি নিজের ডিসিশন নিতে সুবিধা হয়। আপনার ডিসিশন নিতে যেন সুবিধা হয় সেই জন্য আমি আর কি আপনাদেরকে এগুলো বলি। তবে আমার যেদিকে বলবো এদিকে মার্কেট যাবে, অন্ধভাবে আমাকে কখনোই বিশ্বাস করবেন না। আমি শুধু আপনাকে সাহায্য করতেছি, সাপোর্ট দেওয়ার জন্য, আপনার ডিসিশন যাতে করে নিতে পারেন সেই জন্য আমি মানে আপনাদেরকে ডিরেকশনগুলো বলে দিই। কারণ ডিরেকশন হচ্ছে মেন বিষয়। আপনি আজকের মার্কেটে আসছেন, মার্কেট হয় আপে যাবে অথবা ডাউনে যাবে অথবা কনসোলেশন জোনে থাকবে, ঠিক আছে? তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে আজকে ট্রেড ওপেন করবেন। তো আপনিও ডিসাইড করলেন, আমার ভিডিও দেখলেন যে আমিও বললাম ওইদিকে ট্রেড ওপেন করতে পারেন। তো তার মানে এটা না আমাদের দুইজনেরটাই মিলে গেছে, তার মানে মার্কেট ওই ডিরেকশনে যাবে, এইটা মনে করবেন না কখনো। তবে আপনার নলেজ এবং আমার নলেজ দুইটা যদি মিলে যায় ওইটা শক্তিশালী হয়, ঠিক আছে? তো মানে আপনার ডিসিশন যেন শক্তিশালী হয়, নিজের উপর আত্মবিশ্বাস যাতে করে বাড়ে, সেই জন্যই আমি আর কি আমার নলেজটাও আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার নলেজটাকে একদমই পারফেক্ট ধরে নেবেন না, ঠিক আছে? আমি আশা করি আপনাদের উপকার হচ্ছে ডিসিশন নিতে। তো আমারও ভুল হতে পারে, আমার জন্য আজকে আপনাদের 3টা ট্রেড লস হয়েছে, তবে এখানে ভালো পরিমাণ প্রফিট হয়েছে। আশা করি প্রফিটগুলো নিতে পারছেন। তো আমাকে ক্ষমা করে দিন যদি আমি কোনো ভুল করে থাকি। আর 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 কি, ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।